হ্যালো আমার ফেসবুক ফ্যামিলি, কেমন আছো তোমরা? আজকে কোনো ওয়েট লসের ভিডিও নিয়ে আমি আসিনি। আমি যে ভিডিওটা আজকে শেয়ার করব তার আগে কিছু পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরে আমার কাছে ডিএম আসছিল যে দিদি তুমি তো ওয়েট লসের ভিডিও সবসময় শেয়ার করো, তোমার ভিডিওটা দেখে আমরা অনেক ওয়েট লস করেছি, কিন্তু তুমি প্লিজ আমাদেরকে, যে প্রবলেমটা এখন জেনুইন, মানে প্রত্যেকটা বডিতে, এখন হিউম্যান বডিতে পাওয়া যাচ্ছে, বড় ছোট এজের আর কোনো ব্যাপার নেই। এখন যে প্রবলেমটা এসছে সেটা হচ্ছে টেনিস এলবো, স্পন্ডালাইটিস, যেটাকে আমরা আর্থ্রাইটিস বলি, সোজা কথায় যেটাকে আমরা বাতের ব্যথা বলি। যদি আমি তোমাদেরকে সায়েন্স দিক দিয়ে বোঝাতে চাই, এটা একটা লম্বা ভিডিও তৈরি হবে, যেটা তোমরা দেখতে একদমই ভালো লাগবে না তোমাদের, বা শুনতেও ভালো লাগবে না, কারণ লম্বা ভিডিও দেখার টাইম আমিও জানি এখন কারো নেই। তো আমি ছোট্ট করে তোমাদেরকে কিছু পয়েন্ট শেয়ার করছি। এটা বেশিরভাগ তুমি দেখবে শোল্ডারে, হাতের কনুইতে, হাতের কবজিতে, হাঁটুতে, কোমরে, পিঠে, ঘাড়ে এই ব্যথাগুলো দেখা যায়। এটা একটা কনকন কনকন করে ব্যথা, যেটা সত্যি সহ্য করা যায় না, এবং যখন এই ব্যথাটা ওঠে তখন বডি মুভমেন্ট করাও যায় না। অনেক স্টুডেন্ট আছে যাদের আমি দেখেছি, যাদের এই প্রবলেম নিয়ে আমার কাছে ব্যায়াম করতে আসছে, তারা হাতটা ঠিক করে পেছনেও নিয়ে যেতে পারছে না, কারণ তাদের শোল্ডারে এই প্রবলেমটা আছে। তো আমার খুব ভুল ধারণা ছিল, আমার শুধু না, আমি মনে করি এখানে অনেক মানুষেরই ভুল ধারণা ছিল যে যে প্রবলেমগুলো তোমাদের কাছে আমি বলছি এটা একটা এজে হয়, কিন্তু না, এখন আর কোনো এজের ব্যাপার নেই। এখন যে কোনো এজে এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে। মানে আমি যখন থেকে ফিটনেস নিয়ে এগোলাম, পড়াশোনা করলাম, তখন আমি বুঝতে পারলাম, যখন বাড়িতে ছোট্ট করে একটা জিম খুলেছি, তোমরা জানো, ইভেন আমি অনলাইন ক্লাস করাই, তোমরা সেটাও জানো, কারণ প্রত্যেকটা জিনিস আমি আমার ফেসবুক ফ্যামিলির সাথে শেয়ার করি। প্রচুর স্টুডেন্ট আছে, বাচ্চা বাচ্চা স্টুডেন্ট আছে যাদের এই প্রবলেমটা ধরা পড়েছে। তার রিজন কিন্তু একটাই, এখন বাচ্চাদের অ্যাক্টিভিটি একদম কম। সেই কারণে কি হচ্ছে, দীর্ঘদিন বাচ্চারা পড়াশোনার পরে যেটুকুনি টাইম পাচ্ছে বসে ফোন দেখছে, সারাদিন বসে পড়াশোনা করছে, সেই কারণেই প্রবলেমটা ওদের মধ্যে এসছে বেশি। তারপরে জেন্টসদেরও এই প্রবলেমটা হয়, অফিসে কাজ করছে, ল্যাপটপের সামনে বসে রয়েছে, তাদেরও খুব একটা অ্যাক্টিভিটি নেই, তাদেরও এই প্রবলেম। আর মহিলাদের তো ছেড়েই দিলাম, এটা বিশাল প্রবলেম মহিলাদের। ইভেন এমনও অনেক দিদিরা আমার কাছে ব্যায়াম করতে আসে যে পুরো বডিতেই এই প্রবলেম। মানে দিদিরা বেশিক্ষণ রান্না করলে, ইভেন এমনও বলেছে যে সোমা আমি যখন বেশিক্ষণ রান্না করি হাত ফুলে যায়, আমি মুভমেন্ট করতেই পারছি না, রান্নায় যে খুন্তিটা নাড়বো সেটাও করতে পারি না। তো সব থেকে আগে তো বলবো, তোমরা যেমন মেডিসিন খাচ্ছ অবশ্যই খাবে, কিন্তু তোমরা যদি মনে করো যে শুধু মেডিসিন খেলেই সুস্থ হয়ে যাবে, না, সব থেকে আগে ওয়েট লস করো। ওয়েট লস করলে তুমি দেখবে 40% তুমি সুস্থ, এবার বাকি রইলো 60%। তার জন্য কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। রেগুলার 2 টাইম এই ভিডিওটা করবে, বেশি টাইম লাগে না, 10 থেকে 15 মিনিট এই ভিডিওটা করলেই, সরি, এই ওয়ার্কআউটটা করলেই তুমি দেখবে তুমি সুস্থ হয়ে যাচ্ছ। আর নেক্সট এরপর যখন আমি তোমাদের এই প্রবলেমের ভিডিও আরো বানাবো আমি স্পন্ডালাইটিসের, সেটা হচ্ছে হাঁটু আর কোমরের। হাঁটু কোমরের প্রবলেমটাও কিন্তু মারাত্মক প্রবলেম। বেশিক্ষণ হাঁটাচলা করলেই তুমি বুঝতে পারবে হাঁটুতে ব্যথা হচ্ছে, বেশিক্ষণ দাঁড়ালে তুমি বুঝতে পারবে কোমরে ব্যথা হচ্ছে, মানে নিচে উঠতে বসতেও তোমাদের কষ্ট হচ্ছে। তো আমি একটাই বলবো আজকে ছোট্ট করে, যাদের হাঁটুতে আর কোমরে এই প্রবলেমটা আছে, তারা নিচে যতটা পারবে অ্যাভয়েড করো বসার। আর হাঁটু ভাঁজ করে বসবে না, যখনই বসবে হাঁটু পা খুলে বসবে। আর যখনই তুমি উঠবে কিছু সাপোর্ট নিয়েই ধরে ওঠার চেষ্টা করবে। নেক্সট ভিডিও আমি তোমাদের হাঁটু আর কোমর থেকে কি করে ব্যথা থেকে রিমুভ পাবে তার শেয়ার করব। তো ওই ভিডিওটা আমি তোমাদের কিভাবে কি করেছি না করেছি, কতটা করবে, কখন নিঃশ্বাস নেবে, কখন ছাড়বে, আমি ভিডিওর মাধ্যমেই বলে দেব। তো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ওয়ার্কআউটটা অবশ্যই তোমরা করো।